এই মুহূর্তে আমার মনে হয় আপনাদের কাছে কয়েকটা কথা বলে দেওয়া খুব জরুরি। একটা ভোট মানে একটা দিক নির্দেশ করে, একটা দেশের দিক নির্দেশ করে। একটা ভোট মানে যাকে ভোট দিচ্ছেন সে আপনাকে কিভাবে আপনার পাশে থাকবে, কি রাষ্ট্রনীতি নিয়ে চলবে, কিভাবে তার অর্থনীতি সাজাবে, কিভাবে তার কর্মসংস্থান সাজাবে, কি করে তার প্রশাসন সাজাবে, স্বাস্থ্য সাজাবে, শিক্ষা সাজাবে, সবটা নির্ভর করবে আপনার ওই একটা বোতাম টেপার উপরে। আপনারা সবাই জানেন পশ্চিমবঙ্গ এই মুহূর্তে সমস্যার যন্ত্রণায় ছটফট করছে। প্রত্যেক মানুষের চোখে জল, কর্ম নেই, শিক্ষা নেই। 26,000 মানুষ বেকারত্বের জ্বালা নিয়ে চাকরি চলে গেছে। প্রচুর মানুষ তাদের কর্মসংস্থান হারিয়েছে। 70 লক্ষ মানুষ কর্মসংস্থান নেই বলে ভারত পশ্চিমবঙ্গ ছেড়ে দিয়ে বিদেশে পাঠিয়ে দিয়েছে। শিক্ষিত অশিক্ষিত কারোর কোনো কর্মসংস্থান নেই। এই পশ্চিমবঙ্গটাকে বাঁচাতে গেলে নতুন করে ভাবার সুযোগ রয়েছে। আর সেই সুযোগ আমাদের এই বিধানসভা ভোটে সমস্ত মানুষের হাতে ক্ষমতা দিয়েছে। চোখে জল নয়, এই সময় চোখে আগুন জ্বালান। মুষ্টিবদ্ধ হাত মুঠো করে বলুন পরিবর্তন করতেই হবে, পরিবর্তন চাই। পরিবর্তন ছাড়া পশ্চিমবঙ্গের যুব সমাজ বাঁচবে না। আজকে আমি আছি, কালকে আমি থাকবো না, কিন্তু মাথায় রাখবেন এই দেশটা থাকবে, এই রাষ্ট্রটা থাকবে। এই দেশ না থাকলে, এই রাষ্ট্র না থাকলে, এই দেশের মধ্যে যারা থাকবে তাদের অস্তিত্বহীনতা হবে। এইভাবে ইতিহাস অনেক দেশকে ভূমিসাৎ করে দিয়েছে। পারস্য বলে একটা দেশ ছিল যেখানে পার্সিরা বসবাস করতেন। সেই পারস্য থেকে পার্সিরা সব সারা পৃথিবীতে ছড়িয়ে গেছে। কোনো পার্সি আর পারস্য দেশে থাকে না। পারস্য দেশের নামটাই পাল্টে গেছে, পারস্য দেশের নাম হয়ে গেছে ইরান। তেমনি কাশ্মীরের যারা আদি বাসিন্দা ছিল তারা এখন কাশ্মীরে থাকে না, তারা উদ্বাস্তু। কাশ্মীরে যারা থাকে তারা কিন্তু কাশ্মীরি নয়। সুতরাং আপনাদের অত্যন্ত দৃঢ় সিদ্ধান্ত নিতে হবে পশ্চিমবঙ্গে, বিশেষ করে মুর্শিদাবাদ, মালদা, এই বাংলাদেশ সংলগ্ন যে জেলাগুলো রয়েছে সেই জেলাগুলোর উপরে আপনাদের প্রচন্ড ভাবনা রাখতে হবে। একটা মূল্যবান ভোট আপনাদের কিন্তু অবস্থান পরিবর্তন করে যেতে পারে।